ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। এই পার্টের শুরুতেই দেখানো হয় হিনা অনেক মন খারাপ করেছিল, কারণ তাকে 5 জন ছেলের সঙ্গে একই রুমে থাকতে হবে। কিন্তু যখন সে সেই রুম দেখতে পায় তখন সে অনেক খুশি হয়, কারণ এটা একটা 5 স্টার হোটেল ছিল যার রুমগুলো খুবই লাক্সারিয়াস ছিল। এরপর তারা যখন একটু সামনে যায় তখন দেখতে পায় স্কুল কাউন্সিলররা এখানে এসেছে। তারা বলে, আমরা তো এখানে বাই চান্স চলে এসেছি, তবে যখন এসেই গেছি তাহলে চলো তোমরা আর আমরা মিলে একটা গেম খেলি। তাদের সঙ্গের একটি মেয়ে বলতে থাকে, এই জায়গা কয়েকটি সুন্দর সুন্দর স্পট রয়েছে, আমরা সবাই আলাদা আলাদা গ্রুপে ভাগ হব এবং যারা সবগুলো স্পটের ছবি আগে তুলে এরপর আবার এই জায়গায় ফিরে আসতে পারবে তারাই উইনার হবে, আর তাদের কথা বাকিদের সবাইকে মানতে হবে। এরপর তারা সবাই গ্রুপে ভাগ হয়ে যায়, যেখানে নাও আর তাকুই একসাথে হয়, হিনা আর প্রেসিডেন্ট একসাথে হয়, আর তৌশি আর প্রেসিডেন্টের সাথে মেয়েটা একসাথে হয়। প্রেসিডেন্ট বলে, তৌশি আমি চেয়েছিলাম তোমার গ্রুপে থাকতে। এরপর তাদের খেলা স্টার্ট হয়ে যায়, তারা সবাই মোটামুটি এনজয় করছিল। হঠাৎ করেই হিনা দেখতে পায় তাদের স্পটগুলোর মধ্যে একটি স্পট রয়েছে যেটা মূলত একটা গুহা। হিনা বলে, গুহার ভেতরে তো অন্ধকার থাকে, আর তৌশি তো অন্ধকারে ভয় পায়। প্রেসিডেন্ট বলে, তুমি চিন্তা করো না, সেখানে তো আমাদের একজন কাউন্সিলর আছে। তবে আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, তৌশির ওই দিনের কথা এখনো মনে আছে। এদিকে তৌশি আর সেই কাউন্সিলর যাচ্ছিল। আচ্ছা, এই কাউন্সিলরের নাম হলো নাকাগুমি। নাকাগুমি বলে, আমি তোমাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করব। তোমার কি খারাপ লাগছে যে হিনা অন্য একটা ছেলের সঙ্গে আছে? তোমাদেরকে দেখলে মনে হয় না যে তোমরা শুধুমাত্র বন্ধু? তৌশি তখন বলে, না তুমি ভুল করছো, আমি আজ পর্যন্ত কাউকেই ভালোবাসিনি। এদিকে প্রেসিডেন্ট হিনাকে বলে, তুমি কি জানতে চাও ওই দিন এমন কি হয়েছিল যার কারণে তৌশি এখনো অন্ধকার ভয় পায়? হিনা তখন বলে, না দরকার নেই, তৌশির যেদিন মনে হবে এই কথাটা আমাকে জানানো দরকার সেদিন ও নিজেই আমাকে বলবে, তবে অন্য কারো কাছ থেকে শুনলে হয়তো সে কষ্ট পেতে পারে। এরপরে প্রেসিডেন্ট আর হিনা অন্য একটি স্পটের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন সেখানে একটি ছেলে এসে পড়ে। ছেলেটি হিনাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি তানি, তুমি আগে আমাদের স্কুলেই পড়তে, আমি তোমার পাশের সিটেই বসতাম। হিনার তখন মনে পড়ে। তানি বলে, একটা কথা কি জানো, আসলে আমি আগে থেকেই তোমাকে অনেক পছন্দ করি, তবে আমার কোনোদিন সাহস হয়নি তোমাকে এই কথাটা বলার। হিনা তখন একদম অপ্রস্তুত হয়ে যায়। এখানে সিন কাট হয়। এরপর দেখা যায় কম্পিটিশনে জুন আর তার টিমের কাউন্সিলর জিতেছে। তারাই সবার প্রথমে সকল স্পটের ছবি তুলে সেই আগের জায়গায় পৌঁছে গেছে। এরপর প্রেসিডেন্ট আর তৌশিরা একসঙ্গে আসে। তৌশি দেখতে পায় হিনার মন খারাপ। তৌশি জিজ্ঞেস করে, কি হয়েছে? হিনা বলে, কিছুই হয়নি, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। সে দৌড়ে ভিতরে চলে যায়। তৌশি তখন প্রেসিডেন্টকে বলে, আমাকে সত্যি করে বলো কি হয়েছে। এখানে আবারও সিন কাট হয়। এরপর দেখা যায় ম্যান 5 গ্রুপের 5 জন ছেলে একসাথে মিলে গোসল করছে। তাকুই বলে, এটা কি করে হতে পারে? পুরনো স্কুলের একটা ছেলের সঙ্গে ওর এখানে দেখা হয়ে গেল, আর ছেলেটা ওকে ডিরেক্ট প্রপোজ করে দিল। এখন আবার আজ রাতে ওকে ডেকেছে, আমার তো সন্দেহ লাগছে। তৌশি তুমি কিছু বলবে না? তৌশি বলে, এখানে আমার কি বলার আছে। এদিকে হিনাও একা একা গোসল করছিল, আর সেও বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। এরপরে হিনা সবাইকে বলে, আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটা বন্ধু আমাকে রাতে ডেকেছে, আমি তাকে বলেছি আমি আসবো, তাই আমাকে এখন যেতে হবে। তাকুই যেতে না করে, তবে হিনা বলে, আমি তাকে কথা দিয়ে এসেছি। হিনা চলে গেলে তারা সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। তাকুই উঠে যেতে শুরু করলে সবাই জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তাকুই বলে, আমি গোসল করতে যাচ্ছি। সবাই তখন বলে, তুমি তো একটু আগেই গোসল করলে। কিন্তু তারপরও তাকুই চলে যায়। একটু পরে কৈজিরও উঠে পড়ে। তারা আবারও জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, আমিও গোসল করতে যাচ্ছি। জুন এরপর তৌশিকে জিজ্ঞেস করে, তো তুমি কি আর গোসল করতে যাবে না? তৌশি বলে, ওই ছেলে আর হিনার মাঝখানে আসার আমার কোনো অধিকার নেই। জুন তখন বলে, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, যাও আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসো। তৌশি বলে, আমি কেন যাব? জুন বলে, কারণ আমি জিতেছি, আর তোমার কি মনে আছে যে কম্পিটিশনে যে জিতবে তার কথাই সবার শুনতে হবে। তৌশি তখন বেরিয়ে পড়ে, তবে সে দোকান পর্যন্ত গিয়ে আবার হিনাকে খুঁজতে থাকে। একটু পরেই সে তাকুইকে দেখতে পায়। তাকুই বলে, চুপ করে এখানে আসো। তারা তখন শুনতে পায় সেই তানি নামের ছেলেটি তার আরো কতগুলো বন্ধুকে ডেকে নিয়ে এসেছে। তার বন্ধুরা বলে, ওই মেয়েটা কি সত্যি আসবে? তানি বলে, অবশ্যই আসবে, তুই জানিস না ও কতটা সাদাসিধে একটা মেয়ে, আমি আজকে ওকে ডিরেক্ট প্রপোজ করেছি, ও অবশ্যই আসবে, আর এরপর আমি তোমাদের সবার সঙ্গে ওকে শেয়ার করব। এটা শুনে সবাই হাসতে থাকে, কিন্তু এটা শুনে তৌশির তো মাথাই নষ্ট হয়ে যায়। সে গিয়েই তানিকে ধরে মারতে শুরু করে। তাকুই তার সাথে যায়। তবে একটু পরেই তাদের একটি ছেলে কতগুলো বেসবল স্টিক নিয়ে আসে। তবে তখন আবার কৈজিরও চলে আসে তার তলোয়ার নিয়ে, আর সে তলোয়ার দিয়ে মেরে সবাইকে ফেলে দেয়। তৌশি এবার চিৎকার করে তানিকে বলে, আর কোনোদিন যাতে তোকে ওর ত্রিসীমানায় না দেখি। এরপর সে সামনের দিকে যেতে থাকে।
এদিকে হিনা বসেছিল, তখন তার কাছে তোষি এসে বসে। হিনা বলে, তুমি এখানে? এখানে তো আমার এক বন্ধুর আসার কথা। তোষি বলে, সে আসবে না, আমি ওই দিক দিয়ে আসছিলাম, সে আমাকে বলে দিয়েছে আমি যেন তোমাকে বলে দেই যে সে আসতে পারবে না। হিনা তখন অনেক খুশি হয়। হিনা বলে, এমনিতেও আমি ওকে এখানে রিজেক্ট করতে এসেছিলাম, আসলে এটা আমার জীবনের প্রথম প্রপোজাল, তাই প্রথমে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে আমি নিজেকে সামনে নিয়েছি আর ওকে না বলার জন্য এখানে এসেছিলাম। তখনই হঠাৎ করে ফায়ারওয়ার্কস জ্বলতে থাকে, যেটা দেখে হিনা অনেক খুশি হয়। তোষি তখন কিছু বুঝতে না পেরে হিনাকে কিস করে দেয়। হিনা একদম শকড হয়ে যায়। তোষি বলে, এত অবাক হচ্ছ কেন? তুমি এত বড় হয়ে গেছো, এটা তো আর তোমার প্রথম কিস নয়। হিনা এর কোনো উত্তর দেয় না। সে বলে, আমি দোকানে যাচ্ছি, আমি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসবো। এরপর সে বলতে থাকে, এটা আমার প্রথম কিস ছিল, শয়তান। এর পরদিন তোষি স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল, তখন তার কাছে একটি মেয়ে এসে বলে, তুমি এখন আর আমাকে আগের মতো সময় দাও না, তুমি এখনই আমাকে একটা কিস করো। তোষি বলে, কিন্তু আমি তো এখন এটা পারবো না। সেই মেয়েটি বলে, কেন? তোষি বলে, কারণ এখন একটা আপু আমাদেরকে দেখছে। তখন দেখা যায় আসলে হিনা তাদেরকে দেখছে। এরপরে হিনা তোষিকে বলে, আমি তোমার আপু? তোষি তাকে ধরে বলে, আচ্ছা বাদ দাও এখন। হিনার তখন কাল রাতের কিসের কথা মনে পড়ে যায় আর সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখনই তাদের ক্লাসের আরো ছেলেরা চলে আসে। তারা বলে, প্রিন্সেস তুমি কি জানো প্রতি বছর তোষি লটারি তোলে আর প্রতি বছরই আমরা লটারিতে অনেক টাকা পাই। হিনা এসব কথার কিছুই বুঝতে পারে না। এরপর তারা যখন ভেতরে যায় তখন আমাদেরকে দেখানো হয় কালচারাল ফেস্টিভ্যালের জন্য স্কুল থেকে প্রত্যেকটা ক্লাসকে নিজের থিম অনুযায়ী সবকিছু ডেকোরেট এবং পোশাক কেনার জন্য কিছু টাকা দেওয়া হয়, আর এটা দেওয়া হয় লটারির মাধ্যমে। যে ক্লাস লটারিতে যত সংখ্যা তুলতে পারে তার সাথে শূন্য যোগ করে তাদেরকে তত টাকা দেওয়া হয়। এটা শুনে হিনা বলে, আমাদের লটারি কি তুমি তুলবে? না না, তুমি তোলো না, আমি তোমাকে একটা ঘটনা বলি। আসলে ছোটবেলা থেকে আমি অনেক লাকি, কিন্তু যখনই সে পেছনে তাকায় সে দেখতে পায় তোষি অলরেডি লটারি তুলে ফেলেছে, আর তোষির সংখ্যা তুলেছে 64, মানে এখন তাদেরকে 64,000 ইয়েন দেওয়া হবে। কিন্তু তাদেরকে 64,000 ইয়েন দেওয়া হয় না, বরং তাদেরকে 32,000 দেওয়া হয়, আর বলা হয় বাকি টাকা তাদেরকে কালচারাল ফেস্টিভ্যাল থেকে নিজেদেরই ইনকাম করতে হবে। এই সম্পূর্ণ টাকাটা জুন হিনাকে দিয়ে দেয় আর তাকেই টাকাটা সাবধানে রাখতে বলে। ক্লাস শেষ হলে বাকিরা সবাই হিনাকে বলে, চলো আমরা একসঙ্গে বাড়িতে যাই। কিন্তু হিনা তখন বলে, আসলে আমার একটা প্রজেক্ট বাকি আছে, আমি চাইছি এখানেই শেষ করতে, তোমরা যাও, আমি চলে আসবো, সমস্যা নেই। তারা সবাই চলে গেলে আমরা একজনকে দেখতে পাই যাকে কিনা খুবই সন্দেহজনক মনে হচ্ছিল। এরপর হিনা যখন ওয়াশরুমে যায় তখন সেই লোকটি ক্লাসরুমে আসে। এরপর হিনা বাড়ি ফিরতে রাত হয়ে যায়। সে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন সে অনেক ভয় পাচ্ছিল, কারণ তার কাছে আজ অনেকগুলো টাকা আছে। হঠাৎ করে তার মনে হয় টাকাগুলো আরেকবার চেক করে নেই। সে যখনই ব্যাগ খোলে তখন সে দেখতে পায় এর মধ্যে কোনো টাকা নেই। তখন হঠাৎ করে পেছন থেকে কেউ তাকে ধরে, আর এখানেই এই সিন কাট হয়। পরদিন তারা সবাই যখন ক্লাসরুমে ছিল তখন হিনাকে দেখে তাদের কিছুটা সন্দেহ হয়, কারণ হিনা আজ একদম চুপচাপ ছিল। তারা সবাই এই নিয়ে কথা বলছিল। তখন কৈজিরো বলে, আজ সকালে আমি ওকে একটি ছেলের সঙ্গে দেখেছি, যে ছেলেটাকে আমি চিনি না। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। তারা সবাই তখন হিনার পিছু করতে চায়, কিন্তু তোষি বলে, আমি যাব না। কিন্তু এরপর দেখা যায় সেও তাদের সঙ্গে এসেছে। তারা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে হিনা কোথায় যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে একটি ছেলে এসেছে। তোষি একদমই সহ্য করতে না পেরে দৌড়ে সেখানে যায়। এরপর তাকুইও সেখানে যায়। তাকুই জিজ্ঞেস করে, প্রিন্সেস, আমরা আসলে একটা কিছু কনফার্ম করতে এসেছি, এই ছেলেটা আসলে কে? হিনা বলতে যাবে তার আগেই ছেলেটা বলে, তোমরা জানতে চাও আমি কে? আমি হলাম ওর বয়ফ্রেন্ড। এটা শুনে তোষিদের তো মাথাই নষ্ট হয়ে যায়। তোষি তখনই যায় তাকে মারতে। হিনা তখন তাদেরকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়াও, আমি তোমাদেরকে সব বলছি। এরপর তারা একটি রেস্টুরেন্টের ভেতরে আসে, যেখানে হিনা সবাইকে শরবত বানিয়ে দেয়। তারা জিজ্ঞেস করে, তুমি কি বলবে আসলে কি হয়েছে? হিনা বলে, আসলে আমি এখানে পার্ট টাইম কাজ করতে শুরু করেছি। তোষি জিজ্ঞেস করে, ওই ছেলেটাকে? হিনা বলে, ও আমার ছোট ভাই। তখন তার ভাই এসে বলে, তুমি আমার পরিচয় কেন দিয়ে দিলে? এদের নিয়ত আমার ঠিক মনে হচ্ছে না। হিনা বলে, তুমি এভাবে কেন বলছো? ওরা সবাই আমার বন্ধু। তোষি তখন হিনার ভাইকে বলে, শোনো, হিনা সবসময় মন খারাপ করে থাকে কারণ ওর কোনো বন্ধু নেই। আগের কোনো স্কুলে ওর কোনো বন্ধু হয়নি। কিভাবে হবে যদি তোমার মতো একটা ভাই থাকে, যে কিনা নিজেকে নিজের বোনেরই বয়ফ্রেন্ড বলে দাবি করো? তাহলে কি কেউ ওর বন্ধু হবে? তার ভাই তখন বলে, একদমই না, আমি এরকমটা আর কখনোই করিনি। আর তাছাড়া এই জন্য ওর বন্ধু হয়নি এটা কোনো কথা না। এরপর সে হিনার কান চেপে ধরে বলে, তোমরা জানো না, হিনা যখন কফি খায় তখন সে একদম অন্যরকম হয়ে যায়। ছেলেরা সবাই তখন হাসতে থাকে। হিনার ভাই বলে, এটা কেমন রিয়াকশন হলো? তারা বলে, এগুলো আমরা জানি, এগুলো কোনোদিন কাউকে বন্ধু হওয়া থেকে আটকায় না। তার ভাই তখন বলে,
তোমরা কিছুই জানো না। তোমরা জানো হিনা কতটা কেয়ারলেস একটা মেয়ে? তোমরা নিজেদের কালচারাল ফেস্টিভ্যালের জন্য যে টাকাগুলো পেয়েছো সেগুলো হিনা সব হারিয়ে ফেলেছে। এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় হিনা সবার কাছে ক্ষমা চাইছে। সে বলে, আমি টাকাগুলো নিজের কাছেই রেখেছিলাম, কিন্তু সেগুলো হারিয়ে গেছে। তারা জিজ্ঞেস করে, তো এই জন্যই তুমি পার্ট টাইম কাজ শুরু করেছিলে, যাতে তুমি এই টাকা আবার জোগাড় করতে পারো? হিনা বলে, হ্যাঁ, আমার ভাইকে বলার পর ও আমাকেও রেস্টুরেন্টে কাজ দিয়েছিল। আমাকে তোমরা ক্ষমা করে দাও। তোষি তখন বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না, কারণ টাকা তোমার কাছ থেকে হারায়নি, বরং কেউ চুরি করে নিয়েছে। এবার চলো আমার সঙ্গে, তোমাকে দেখাই যে টাকা চুরি হলে সেই টাকা কিভাবে আবার ফিরিয়ে আনতে হয়। এরপর তারা স্কুল চেয়ারম্যানের রুমে যায়, যে রুমে এখন কেউ ছিল না। হিনা কম্পিউটারে যখন তাদের কালচারাল ফেস্টিভ্যালের টাকা সম্বন্ধে রিসার্চ করতে যায়, তখন সেখানে লেখা ওঠে, আমাদের যাদেরকে দেখে মনে হয়েছে যে তারা এই টাকাগুলো পাওয়ার যোগ্য না, তাদের কাছ থেকে আমরা টাকাগুলো নিয়ে এসেছি। আর এবার যদি সত্যি তোমরা এই টাকাগুলো নিতে চাও, তাহলে তোমাদেরকে এর প্রমাণ দিতে হবে যে তোমরা এই টাকাটা পাওয়ার যোগ্য। তখন দেখানো হয় 64,000 টাকা পাওয়ার জন্য 64টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং তার একটা উত্তরও ভুল হলে চলবে না। হিনা বলে, এটা তো অসম্ভব। তোষি বলে, এটা তুমি আমার উপর ছেড়ে দাও। এরপর তোষি এক এক করে প্রশ্নের উত্তর দিতে থাকে, আর সেই 64টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়, যার কারণে লকার থেকে টাকা তাদের কাছে চলে আসার কথা, তবে টাকাগুলো হঠাৎ করে ছিটকে যায়, আর সেগুলো এদিক ওদিক উড়তে থাকে। তারা তাড়াহুড়ো করে টাকাগুলো নিচ্ছিল। হেনা দেখতে পায় টাকা জানালা দিয়ে চলে যাচ্ছে, তাই সে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দেয়। তোষি অনেক ভয় পেয়ে যায়, তবে সে দেখতে পায় হিনা ঠিক আছে, আর সে টাকা উড়ে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে টাকা নিয়ে আসছে। তোষি তখন হাসতে থাকে। এরপর সেও হিনার সঙ্গে পুলের ভেতরে যায়, আর সেখানে গিয়েও তারা টাকা আনতে থাকে আর অনেক আনন্দ করে। এরপর তোষি হিনাকে স্কুলের মেডিকেলে নিয়ে আসে। তোষি হিনাকে একটা তোয়ালে দিয়ে বলে, তুমি তোমার শরীরটা মুছে নাও, আমি বাইরে যাচ্ছি। তখন হিনা পেছন থেকে তার জামা টেনে ধরে আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ, যদিও আমার টাকাটা দেখে রাখা উচিত ছিল। টাকাটা আমার কাছ থেকেই হারিয়েছে, কিন্তু তারপরও তুমি আমাকে একা ছেড়ে দাওনি, বরং আমার সঙ্গে এসে টাকাগুলো নিয়েছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোষি বলে, আরে তুমি আর কেঁদো না। এরপর সে তাকে আবারও কিস করতে যাবে, হিনা তখন তাকে সরিয়ে দেয়। তোষি বলে, এর আগেও তো কিস করলাম, তাছাড়া হয়তো তুমি আরো কিস করেছো, তাহলে এখন কেন সরিয়ে দিচ্ছ? হিনা বলে, আমি আগে আর কখনোই কিস করিনি, ওই দিনই আমার প্রথমবার ছিল, ওই দিনই আমার প্রথম কিস ছিল, গাধা, শয়তান। তোষি তখন হাসতে থাকে। হিনা এরপর টাকাগুলো দেখে বলে, আমার ভাইয়ের রেস্টুরেন্টেও ইদানিং অনেক চাপ থাকে, ওকে একটু সাহায্য করতে পারলেও ভালো লাগতো। তোষি বলে, এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি কালই একটা ব্যবস্থা করে দেব। পরদিনই হিনার ভাইয়ের রেস্টুরেন্ট থেকে অনেক খাবার অর্ডার করা হয়। তাকুই হিনার ভাইকে বলে, ছোট ভাই, তুমি কি খুশি হয়েছো? হিনার ভাই বলে, তুমি আমাকে ছোট ভাই কেন বলছো? আমি কি তোমার ভাই নাকি? বাকিরা তখন হাসতে থাকে। হিনা বলে, তোমরা এত টাকা খরচ করে ফেললে, এই টাকাটা এখন তুলবে কিভাবে? তোষি বলে, তুমি শুধু দেখতে থাকো। এরপর কালচারাল ফেস্টিভ্যালের আজ প্রথম দিন। এই ক্লাসের থিম হলো ঘোস্ট দ্য হোস্ট, মানে বেশিরভাগ লোকেরাই ভূত সাজবে। কইজিরো এখানে একটা ভয়ঙ্কর ভূত সাজে, আর বাকিদেরকে দেখতে আজ খুবই সুন্দর লাগছিল। এরপর কালচারাল ফেস্টিভ্যালের অনুষ্ঠান শুরু হয়ে যায়। বাকি ক্লাসের মেয়েরা মেন 5 গ্রুপের ছেলেদের দেখার জন্য অনেক টাকা দিয়ে টিকিট কেটে তারপর এখানে আসে। এরপর তোষি হিনাকে ধরে নিয়ে আসে। হিনা বলে, তুমি আমাকে এভাবে কেন নিয়ে এসেছো? তোষি বলে, তুমি কি ভুলে গেছো অন্ধকারে আমার ভয় লাগে? কিছুক্ষণ আমার সঙ্গে বসো। তোষি হিনাকে জিজ্ঞেস করে, আমি যে অন্ধকারে ভয় পাই, এটা কি তোমার বিরক্ত লাগে? হিনা বলে, না, বিরক্ত কেন লাগবে? তোষি তখন বলতে চাইছিল যে আসলে তার এই ভয়টা কবে থেকে শুরু হয়েছে, কিন্তু তখনই হিনা নিচে একটা টর্চ লাইট দেখতে পায়। সে তোষিকে বলে, তোমার কাছে একটা টর্চ থাকতেও তুমি অন্ধকার বলে আমাকে এখানে নিয়ে এসেছো। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপরে আজকের মতো কালচারাল ফেস্টিভ্যাল শেষ হয়ে যায়। হিনা দেখতে পায় একদিনেই তারা 59,000 টাকা উপার্জন করে ফেলেছে। হিনা তো অবাক হয়ে যায় যে একদিনই এত টাকা। তোষি বলে, কালও কিন্তু আমাদের আরো বিভিন্ন ধরনের খেলা রয়েছে, তাই তোমাকে আমি আগেই সাবধান করে দিচ্ছি। জুন বলে, তুমি কিন্তু সাবধানে থেকো। পরদিন হিনা আবার যখন স্কুলে আসে, তখন সে দেখতে পায় সবাই বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন খেলনা, এমনকি বিভিন্ন পোস্টার বিক্রি করছে। হিনা সেগুলো এক এক করে নিতে থাকে। এরপর দুজন লোক এসে হিনাকে একটা কাগজ দিয়ে বলে, এটার উপর আমরা আপনার অটোগ্রাফ চাই, এটার উপর নিজের একটা অটোগ্রাফ দিয়ে দিন। হিনা সাদা মনে সেটার উপর অটোগ্রাফ দিয়ে দেয়। তবে এরপর জানা যায় হিনা আসলে প্রেসিডেন্টের সঙ্গে তোষির ব্যাডমিন্টন খেলার জন্য সাইন করে দিয়েছে। হিনা আবারও তোষির কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, তুমি আমাকে সাবধান করেছিলে, কিন্তু আমি 2টা ঘন্টাও সাবধানে থাকতে পারলাম না। একটু পরে সেখানে প্রেসিডেন্ট আসে, আর তার সঙ্গে পার্টনার হিসেবে ছিল নাকাগুমি, আর এইদিকে ছিল তোষি আর হিনা। এরপর তাদের মধ্যে ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে যায়।
হঠাৎ করেই নাকাগুমির স্কার্ট বাতাসে অনেক বেশি উড়ে যায়, যার কারণে সে অনেক লজ্জা পেয়ে যায় আর মাটিতে বসে পড়ে। হিনা তখন নাকাগুমিকে বলে, এত লজ্জার কি আছে, দেখো আমার স্কার্টটাও তো উড়ে যায়। কিন্তু নাকাগুমির অনেক লজ্জা লাগছিল। তখন প্রেসিডেন্ট তাকে নিজের জ্যাকেটটা খুলে দেয় আর বলে, এটা দিয়ে আপাতত সিকিউর করে নাও। নাকাগুমি এতে অনেক খুশি হয় যে প্রেসিডেন্ট তার কেয়ার করছে। এরপর তাদের মধ্যে আবারও খেলা শুরু হয়ে যায়। এরপর তোশি আর হিনা সেই খেলায় জিতে যায়। এরপরের সিনে দেখা যায় হিনা সবাইকে বলছে যে তারা প্রায় ৭২,০০০-এর উপরে টাকা পেয়েছে আর তাই তারা সবাই মিলে আনন্দ করে। এরপর রাতে লকার রুমের কাছে হিনা তোশিকে দেখতে পায়। হিনা বলে, আমার তোমাকে কিছু বলার ছিল। তোশি বলে, তুমি কি আমাকে প্রপোজ করবে? হিনা বলে, একদম বাজে কথা বলো না, আসলে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সব সময় আমার পাশে থাকো। আমি টাকাগুলো হারিয়ে ফেলেছি, তখনও তুমি আমার সাথে ছিলে। আমি ভুল করে তোমার নাম ব্যাডমিন্টন খেলায় দিয়ে দিয়েছি, তারপরও তুমি আমার মান রক্ষার জন্য খেলাটা খেলেছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। সে চলে যাওয়ার সময় তোশি তাকে ধরে ফেলে আর তাকে সাথে সাথেই কিস করে দেয়। হিনা এরপর তাকে সরিয়ে দিয়ে বলে, তুমি কি এখনো আমাকে পরীক্ষা করছো? তুমি কি এখনো এটা পরীক্ষা করতে চাইছো যে আমি কি অন্য মেয়েদের থেকে আলাদা কিনা? তুমি বিশ্বাস করো, আমি যদি একটা সাধারণ মেয়ের মতো হতাম তাহলে আমি কবে তোমাকে ভালোবেসে ফেলতাম। তোশি তখন বলে, ভালোবেসো না আমাকে, আমি তোমাকে না করছি। হিনা বলে, এর মানে কি? যদি এরকমটাই হয় তাহলে তুমি আমাকে কিস কেন করেছিলে? তখনই তাকুই সেখানে চলে আসে আর সে বলে, তোমরা এখানে কি করছো? হিনা তোশিকে বলে, তুমি আসলেই অনেক খারাপ। এরপর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তাকুই তোশিকে জিজ্ঞেস করে, তুই কি বলেছিস ওকে? তোশি বলে, আমি কিছুই বলিনি। তাকুই বলে, একদম মিথ্যা কথা বলবি না, আমি ভেবেছিলাম এবার হয়তো তুই সিরিয়াস, কিন্তু তুই যদি এটা মনে করে থাকিস তুই প্রিন্সেসের মন ভাঙবি তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দেব না, এই কথাটা তুই মনে রাখিস। এরপর সেও সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা গাড়িতে বসে বলছিল, আমি চলে এসেছি। পরদিন ক্লাসরুমে সবাই কার্ড খেলছিল, তবে তোশির মন তো এমনিতেই খারাপ ছিল। তখনই নাওয়ের বডিগার্ড দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। তারা জিজ্ঞেস করে যে নাওয়ের কি হয়েছে। তখন আমরা দেখতে পাই নাওকে সেই মেয়েটি কিডন্যাপ করে নিয়ে এসেছে এবং সে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে। এদিকে বডিগার্ড বলে, ওই মেয়েটি অনেক বড় একটি কোম্পানির মালিক এবং সে কিছুতেই আরিয়াজাওয়া কোম্পানির উপরে উঠতে পারছে না, আর এই আরিয়াজাওয়া কোম্পানির ওনার হলো নাও নিজে, তাই সে এখন ওকে কিডন্যাপ করে তাকে বিয়ের প্রপোজাল দিয়েছে। হিনা বলে, এটা কি করে সম্ভব, ও তো মাত্র একটা হাই স্কুলে পড়ে। হিনা আর বাকিরা চলে আসে তখন সেই মেয়েটির বাড়ি এবং কোম্পানির সামনে। তারা বুঝতে পারে এখানে সিকিউরিটি অনেক টাইট। এদিকে সেই মেয়েটি নাওকে বলে, তোমার আর আমার বিয়ে তো ছোটবেলা থেকেই ঠিক হয়ে গেছে, তাহলে তোমার এখানে সমস্যাটা কোথায়? নাও বলে, কারণ আমি অনেক বদলে গেছি। এরপর নাও বলতে থাকে, ছোটবেলা থেকেই আমি জানি আমি অনেক বড় একটা বংশের ছেলে, কোনোদিন আমাকে সেকেন্ড হলে চলবে না, সবসময় আমাকে ফার্স্ট থাকতে হবে। আমার বাবা মা কেউ আমার সাথে থাকে না, তাদের আরো অনেক কাজ আছে, তারা বিদেশে থাকে। ওই বছর আমার রেজাল্ট অনেক খারাপ হয়, আমি ২য় নম্বর পজিশনে আসি, যে কারণে আমার পরিবার আমাকে স্কুল বদল করে এই স্কুলে নিয়ে আসে। ফার্স্ট ইয়ারে যখন আমি ভর্তি হই তখন তাকুই প্রথম আমার সঙ্গে কথা বলতে চায়, তবে আমি তাকে ইগনোর করে চলে যেতে চাইছিলাম, কিন্তু তাকুই তারপরও আমার কাছে আসে। এরপর দেখা যায় তাকুই নাওকে নিয়ে ক্লাসরুমে গেছে। তোশি বলে, এমনিতেও ক্লাসরুমটা ভরা শুধু ছেলে, এখন আবার আরেকটা ছেলে এসেছে, তবে যাই হোক এই ছেলেটা আবার কিউট। কৈজিরো বলে, তুমি কিন্তু ওর কথায় কিছু মনে করো না, ও কথা একটু রুড বলে, তবে মানুষ খারাপ না। জুন বলে, হ্যাঁ ও মানুষ খুবই ভালো, তুমি রাগ করো না। নাও বলে, আমি এমন লোকেদের সাথে কথা বলতে চাই না যারা কিনা লোকেদের ছোট করে দেখে। তোশি বলে, তোমাকে কিউট বলা মানে কি তোমাকে ছোট করে দেখা হয়ে গেল, নাকি তুমি বোঝাতে চাইছো তোমার মানুষই পছন্দ না? তখনই নাওয়ের আগের স্কুল থেকে একটি ছেলে এখানে আসে। সে বলে, এত বড় লোকের ছেলে হয়েও তুমি সেকেন্ড পজিশনে এসেছো, এটা কি মেনে নেওয়া যায়? তোশি বলে, এসব আজে বাজে কথা না বলে এখনই আমাদের ক্লাস থেকে বেরিয়ে যা, আজকের পর থেকে নাওকে নিয়ে যদি কেউ মজা করে সেটা থাকবো শুধুমাত্র আমি। সে ছেলেটি তখন চলে যায় আর তারা সবাই নাওয়ের হাত ধরে আর বলে, আজ থেকে আমরা বন্ধু, আমরা সবাই একসাথে থাকবো। তোশি বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি এমনিতেও এখন থেকে সারা জীবন দ্বিতীয়ই থাকবে, কারণ আমি কোনোদিনও তোমাকে প্রথম পজিশনে আসতে দেব না। তবে তারপরও নাও খুশি হয়, কারণ তারা তাকে অ্যাটলিস্ট সাপোর্ট তো করছে। এদিকে দেখা যায় জুন পুরো সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে ফেলেছে এবং এরপর তারা যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখন সিকিউরিটিরা আবারও তাদেরকে দেখে ফেলে। তারা তখন তাদের হাত থেকে পালিয়ে ভেতর যাচ্ছিল। জুন আবার একটি জায়গায় লুকিয়ে তাদের সিকিউরিটি সিস্টেম হ্যাক করার চেষ্টা করছিল, আর সাথে সাথে সে মেয়েটি এতক্ষণ ধরে নাওকে কি কি বলেছে এবং তার সঙ্গে কি কি আচরণ করেছে তার সবকিছু সিসিটিভির মাধ্যমে যে রেকর্ড হচ্ছিল তার সবকিছু সে সেভ করতে সক্ষম হয়। এদিকে কাউন্সিলররাও সবাই এখানে চলে আসে এবং তারাও সিকিউরিটিদের সঙ্গে ফাইট করতে শুরু করে। এরপর হিনা আর তোশি নাওয়ের রুমে চলে আসে।
সেই মেয়েটি তখন বলে, তো তোমরা এখানে হিরোগিরি দেখাতে এসেছো? তোমাদের কি মনে হয় তোমরা আমার সঙ্গে পারবে? হিনা গিয়ে তখন তাকে একটা চর মারে। সে বলে, একটু লজ্জা লাগে না? একটা হাই স্কুলের ছেলেকে ধরে নিয়ে এসেছো বিয়ে করার জন্য? নাও কি তোমার মতো প্রাইসলেস নাকি যে তোমার মতো একটা প্রাইসলেস মেয়েকেও বিয়ে করবে? একটু পরে সিকিউরিটিদের নিয়ে বাকিরা সবাই চলে আসে। জুন তখন সেই পেন ড্রাইভটা দেখিয়ে বলে, এখানে তোমার সবকিছু রেকর্ড করা আছে, তাই ভালোই ভালোই তুমি নাওকে যেতে দাও, নইলে তুমি তো বুঝতেই পারছো যে আমি মুহূর্তের ভেতর এটা ইন্টারনেটে ছেড়ে দিতে পারি। সেই মেয়েটির হাতে তখন আর কোনো উপায় ছিল না। হিনা তখন সে বিয়ের পেপারটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এরপরে আবার এক্সামের রেজাল্ট দেখানো হয়, যেখানে প্রথম হয়েছে তোশি, দ্বিতীয় হয়েছে নাও, তৃতীয় হয়েছে জুন, চতুর্থ হয়েছে কৈজিরো, আর পঞ্চম হয়েছে তাকুই। আর হিনা গিয়ে থেমেছে 11তে। হিনা তখন বলে, বারবার আমি কেন পেছনে চলে যাই? এরপর সে যখন তোশির সাথে সাথে আসছিল, তোশি তখন বলে, আসলে আমি একটা জিনিস অনেক আগেই বুঝতে পেরেছি, সেটা হলো তুমি সত্যি অন্য মেয়েদের মতো নও। হিনা তখন বলে, হঠাৎ এই কথা কেন বলছো? তোশি বলে, আসলে আমি এই কথাটা স্বীকার করতে চাইছিলাম না। আমার মনে হচ্ছিল এই কথাটা স্বীকার করলে হয়তো আমি হেরে যাব, তবে আমি এখন বুঝতে পেরেছি তুমি অন্য মেয়েদের থেকে আলাদা, আর তুমি আমার প্রেমে পড়োনি, বরঞ্চ আমি তোমার প্রেমে পড়ে গেছি। হিনা তখন লজ্জা পেয়ে যায়। তখনই প্রেসিডেন্ট তোশিকে ডাক দেয়। প্রেসিডেন্ট বলে, প্রিন্সেস হিনা, হয়তো তুমি আমাদের স্কুলের নিয়মটা ভালোভাবে জানো না। সামার ভ্যাকেশনের আগে যেই ছাত্র টপ 10 এর ভিতরে না থাকতে পারে এবং 11 নম্বর পজিশনে থাকে, তাকে আমরা একটা স্পেশাল পানিশমেন্ট দিই। হিনা দেখতে পায় কয়েকজন লোক তাদের দিকে ওয়াটার গান নিয়ে দাঁড়িয়ে আছে। বাকি ছেলেরা তখন বলে, আমরাও আমাদের প্রিন্সেসের সঙ্গে খেলতে চাই। প্রেসিডেন্ট বলে, তাতে আমার কোনো অসুবিধা নেই। এরপর প্রেসিডেন্ট গান শুট করে স্টার্ট বলে দেয়, আর তারা সবাই এক দৌড় দিয়ে পালিয়ে যেতে থাকে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।